মহাকাশে নতুন ইতিহাস রচনা করলো ইসরো। আরো এক ইতিহাস, আরো এক মাইল ফলক ইসরো। আপনাদেরকে জানিয়ে রাখি, সূর্য পৃথিবীর মাঝে লাগরাঞ্জ পয়েন্ট L1 এ আদিত্য পৌঁছে গেল। নাসার পর মহাকাশে L1 পয়েন্টের হ্যালো কক্ষপথে পৌঁছে গেল ইসরোর সৌরযান। লাগরাঞ্জ পয়েন্ট থেকে সূর্যের ওপর এবার নজর রাখবে ভারতের সৌরযান। 2রা সেপ্টেম্বর PSLV C-57 রকেটে চেপে রওনা দেয় আদিত্য। 125 দিনে 15 লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিয়ে হ্যালো কক্ষপথে আদিত্য। লাগরাঞ্জ পয়েন্টে অবস্থান করতে পারে মহাকাশযানের মতো ছোট কোনো জিনিস। লাগরাঞ্জ পয়েন্ট থেকে সূর্যের ওপর নজর রাখবে ভারতের সৌরযান। এবার আরো তথ্য। +5 seconds. Lift off normal. P1 tracking. PC tracking. Magnificent lift-off of PSLV C-57 with Aditya L1 on board. +15 seconds. PSLV C-57 का सफल उत्थापन और इसके साथ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন জ্যোতির্বিজ্ঞানী দেবীপ্রসাদ দুয়ারি। দেবীপ্রসাদ বাবু, এ তো স্যাটারডেতে সানডে, মানে শনিতে সানডে, তো আরো একটা মাইল ফলক, আরো এক ইতিহাস রচনা করলো ইসরো, তাই তো? হ্যাঁ, মানে ইসরোর আজকের এই সফল কক্ষপথে যে তাকে পৌঁছতে দিল আদিত্য L1 কে, এটার মাধ্যমে ইসরোর পারদর্শিকতা যে কতটা উচ্চতায়, কতটা উন্নত, সেটা সারা বিশ্ব আজকে বুঝতে পারলো। কেননা মনে রাখতে হবে, 15 লক্ষ কিলোমিটার এই 4 মাস ধরে সে যাত্রা করেছে। তার মধ্যে তার দুবার তার কক্ষ পরিবর্তন অল্প করে করতে হয়েছে, যাতে সঠিক সময় সঠিক জায়গায় পৌঁছতে পারে। আর আজকে বিকেল 4টের মতো তাকে তার সেই L1 লাগরাঞ্জ পয়েন্ট, যাটাকে বলা হয়, এই লাগরাঞ্জ পয়েন্ট মানে এমন একটা অবস্থান, এমন একটা বিন্দুর কাছাকাছি জায়গা যেখানে সূর্য এবং পৃথিবীর যে অভিকর্ষজ ক্ষেত্র সেটা মোটামুটি সমান হয়ে যাবে। তার ফলে এর উপরে অন্য কোন, মানে সূর্য বা পৃথিবীর আলাদা করে কোনো অভিকর্ষজ চাপ থাকবে না বলে, বা আকর্ষণ থাকবে না বলে, এর জ্বালানি খরচ খুব একটা হবে না তার কক্ষপথটাকে ঠিক করে রাখতে। মনে রাখতে হবে, আগামী 5 বছর ধরে এই আদিত্য L1 একের পর এক তার 7টা যে যন্ত্র তার সঙ্গে আছে তা দিয়ে সূর্যকে যেমন জানবে, তার থেকেও জানার চেষ্টা করবে যে সূর্যের প্রভাব বা সূর্যরশ্মির প্রভাব আমাদের আবহাওয়া মণ্ডলে কি ধরনের পরিবর্তন আনছে বা কি ধরনের পরিস্থিতির সৃষ্টি করছে তাও জানতে পারবে। কেননা আমরা জানি, সূর্যপৃষ্ঠ থেকে বেরিয়ে আসা অতি শক্তিশালী আয়নিত কণার স্রোত, যা পৃথিবীর আবহাওয়া মণ্ডলের ওপরে যদি আছড়ে পড়ে হঠাৎ করে, তাহলে আবহাওয়া মণ্ডলের যে ভূচম্বকীয় যে ক্ষেত্র তার অনেকটা অস্তব্যস্ত হতে পারে। তার ফলে পৃথিবীতে সাধারণ মানুষের জীবনেও অনেক প্রভাব পড়তে পারে। টেলিকমিউনিকেশনের কথা বলুন বা উপগ্রহ স্যাটেলাইট কমিউনিকেশনের কথা বলুন। সুতরাং সেই দিক থেকে আদিত্য কিন্তু এই সমস্ত জানার ব্যাপারে ইসরোর বিজ্ঞানী এবং সারা পৃথিবীর বিজ্ঞানীদের ধীরে ধীরে তাই সে জানাতে শুরু করবে। এর আগে নাসা যে পাঠিয়েছিল সোলার প্রোব পার্কার নামে, সেটি যেমন সূর্যের কাছাকাছি পৌঁছে সূর্যকে দেখার চেষ্টা করছে, এই আদিত্য L1ও সূর্যকে আগামী 5 বছর ধরে এমনভাবে এমন জায়গা থেকে দেখবে যেখানে সূর্যকে কেউ ঢাকা দিতে পারবে না। তার মানে সূর্যের কোনো গ্রহণ হবে না, সে চাঁদের দ্বারাই হোক, পৃথিবীর দ্বারাই হোক। সুতরাং যাকে বলা যায় আনইন্টারাপ্টেড ভাবে সূর্যকে দেখে যাবে আগামী 5 বছর। এবং যে তথ্য উঠে আসবে তার থেকে আমি মনে করি ভারতীয় বিজ্ঞান এবং প্রযুক্তির যে সবাই জয় জয়কার করবে তাই নয়, সারা পৃথিবীর মানুষ এর থেকে উপকৃত হবে। একদমই, আদিত্য L1 আরো অনেক নতুন তথ্য আমাদের সামনে আনবে, সেটাই আশার। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের জানিয়ে রাখি, ইসরো 4:25 একেবারে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়ে দেয়, আপনারা দেখতে পাচ্ছেন সেই পোস্ট, ইন্ডিয়া আই ডিড ইট। শনিতে রবির দিন, অর্থাৎ সূর্যের দিন, সানডে আজ, আর যে সাফল্য পেয়েছে সেই প্রধানমন্ত্রী, যে কারণে ইসরোর বিজ্ঞানীদের শুভেচ্ছা জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন ইসরোর বিজ্ঞানীদের। আমরা কথা বলবো, BHIM থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই। সরাসরি ঝিলমের কাছে চলে যাব। ঝিলম, তোমার সঙ্গে যারা রয়েছেন BHIM এর বিজ্ঞানীরা, তারা কি বলছেন ছাত্রছাত্রীদের কাছে গবেষণার জন্য, জানার জন্য এই আদিত্য আর কি নতুন তথ্য আনবে? একদমই, আমি BITM এ দাঁড়িয়ে রয়েছি। আজকে দুপুরবেলা থেকে তাদের বিভিন্ন প্রস্তুতি ছিল। আমার হাতে এই যে আদিত্য L1 এর কথা বলা হচ্ছে, তার একটা মডেল রয়েছে এবং সেই মডেল বানিয়েই এখানে যেটা পড়ুয়া তারা এসেছিলেন তাদেরকে বোঝানো হয়। তারা এখানে সকলেই উৎসাহে অপেক্ষা করছে। তাদের চোখে মুখে যে আগ্রহ, এতক্ষণ ধরে তারা অপেক্ষা করেছেন, তাদের সঙ্গেই কথা বলে জেনে নেব কেমন লাগলো এই যে আদিত্য L1 যে গেল সেপ্টেম্বর থেকে আজকে চন্দ্রযানের পর ফের সাফল্য।
অবশ্যই ভারতীয় গবেষণা সংস্থার জন্য এটি একটি বড় পদক্ষেপ এবং এখনো অবধি ইউরোপ এবং আমেরিকা ছাড়া আর কেউ এখানে পৌঁছতে পারেনি, তো ভারতীয় হিসেবেও গর্বিত মনে করে মানুষ। আরও একজন রয়েছেন, কথা বলবো। কেমন লাগছে সাক্ষী হতে পেরে? আমার খুব ভালো লাগছে এবং ভারত এরকম একটি বড় জিনিস করতে পেরেছে, সেই জন্য আমি খুব গর্বিত। সূর্য একটি খুব বিপজ্জনক একটি জিনিস যেটি মহাকাশে আছে এবং ভারত এরকম এটা নিয়ে গবেষণা করতে পারছে, তাতে আমি খুব গর্বিত আছি। আরও একজন পড়ুয়া রয়েছে। তোমরা সকলে এখানে দাঁড়িয়ে আছো, এতক্ষণ অপেক্ষা করেছে, দেখলে সফলভাবে জানানো হলো ইসরো থেকে। কেমন লাগছে? খুব ভালো লাগছে। অ্যাজ এন ইন্ডিয়ান আই এম খুব প্রাউড। আর চন্দ্রযান 3 এর মতোই এই মিশনটা সাকসেসফুল হওয়াতে আমার খুবই ভালো লাগছে। এখানে যারা রয়েছেন, যারা বিজ্ঞানী এবং যারা শিক্ষক রয়েছেন, তাদের সঙ্গে কেমন হলো, সাকসেসফুল হলো? দারুণ, মানে ভাবা যাচ্ছে না। আমরা সত্যি গর্বিত যে 4 মাসের এরকম অক্লান্ত পরিশ্রম, চন্দ্রযান পাঠিয়েছিলাম যেখানে তার 4 গুণ দূরত্বে গিয়ে আমরা সেখানেও সফলতা অর্জন করলাম। ইসরো মানে সত্যি, মানে আমরা সত্যি অন্তর থেকে গর্ব অনুভব করছি। সকলে গর্বিত। এখানে যারা পড়ুয়া, এখানের যারা বিজ্ঞানী যারা রয়েছেন, সকলেই প্রচণ্ড গর্বিত এই ইসরোর সাফল্য নিয়ে এবং এই মডেল নিয়েই তাদের সারা দিন এতদিন উৎসাহ ছিল। আজকে যখন সাফল্য পাওয়া হলো, সকলেই তাদের যে আবেগ সেটা ধরে রাখতে পারছে না। ধন্যবাদ ছিল।